ثم أماته فأقبره وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, বিভিন্ন প্রান্ত থেকে আগত যে সকল মুসলমান ভাই ও বন্ধুগণ, প্রচন্ড শীতকে উপেক্ষা করে এই জান্নাতের বাগানে আমরা যারা আসতে পেরেছি, আসুন আমরা সকলেই একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি, যিনি আল্লাহর সৃষ্টির সেরা আকর্ষণ, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়া সাকালাইন, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে তায়েফে রক্ত দিয়েছেন, যিনি খুন ঝরা উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছেন, যিনি তার জীবনে কাফের মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে যিনি উম্মতি উম্মতি আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে বাঁচাও বলে চিৎকার করে কাঁদবেন, বাগে জান্নাত মাদ্রাসার সামনে থেকে এক খণ্ড জমিনের উপরে, এখান থেকে সেই নবীর প্রতি প্রাণ ভরে দুরূদ ও সালাম পেশ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীমের সূরা আবাসা এর 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট একটি আয়াত। এই আয়াতকে সামনে রেখে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোরআনের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। কোন সূরা বললাম? 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সুম্মা আমাতাহু ফাআকবারা, তোমাকে আমি সৃষ্টি করেছিলাম, এই সৃষ্টি শেষ না, সুম্মা এরপরে, আমাতাহু তোমার মৃত্যুবরণ করা লাগবে, মরা লাগবেই। এ কথা কে বলছেন? আর আসতে বলেন। এরপরে আল্লাহ বলছেন ফাআকবারা, মরে যে মাটির উপরে থাকবা তা না, মরার সাথে সাথে তোমাকে মাটির নিচেই দিয়ে দেওয়ার জন্য জনগণ তোমাকে এবার ফাআকবারা অবরুদ্ধ করবে, কাফন আনা শুরু হয়ে যাবে, বাঁশ কাটা শুরু হয়ে যাবে, যারা কবর খোঁজে তারা গর্ত খোঁজা শুরু করে দেবে, নিজের কলিজার টুকরা সন্তান চলে যাবে বাজারে কাফন, আতর, সুরমা কেনার জন্য, আর এক ছেলে দৌড়াবে বড়ই পাতা ম্যানেজ করার জন্য, গরম পানির সাথে দেওয়ার জন্য। আল্লাহ বলছেন ফাআকবারা, মরে যাবা, কবরে চলে যাবা। একটা মানুষের হিদায়াতের জন্য একটা আয়াত আমি মনে করি যথেষ্ট। আমি আসার আগে অন্য আয়াতকে আমি সাবজেক্ট হিসেবে নিয়েছিলাম, এখানে আসার পরে 10 জন ছেলে যখন পাগড়ি নিয়েছে তখন এই আয়াতটাকে আমি সামনে এনেছি যে এই আয়াতের তাফসীর করা দরকার। যে 10 জন সোনার চান টুকরা, এখানে কোরআন দরকার ছিল তো, কোরআন একটা কোরআন নিয়ে আসুন। নেই কেউ? কথা তো করছে না কেউ? হ্যাঁ, একটা কোরআন শরীফ লাগবে। এত বড় মাদ্রাসা, এতজন হাফেজ হইলে তো কোরআন তাফসীর হবে। এখন আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীম 30 পারা, এতটুকু ছোট্ট ছোট্ট বাচ্চা সিনার ভিতরে মুখস্থ করেছে
সবাই বলি আলহামদুলিল্লাহ। কবরে যাওয়ার পরে কোরআনের সাথে যাদের সম্পর্ক, কবরে বিপদে পড়ে যাবে যাদের সাথে কোরআনের সম্পর্ক নেই, আর যাদের সাথে কোরআনের সম্পর্ক, এক নম্বরে তারা কবর থেকে পরিত্রাণ পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির সবচাইতে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করা সাহাবী। নাম কি বললাম? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। সাউন্ড কি বোঝা যাচ্ছে ভাই? এই সাহাবীর নামটা কি বললাম জানো? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে দারুণ কণ্ঠে তেলাওয়াত করতেন। জাযাকাল্লাহ। উনি একদিন নবীজির কাছে আসার সাথে সাথে আল্লাহর নবীজি বললেন, ও ভাই, তুমি একটু তোমার কোরআন তেলাওয়াত আল্লাহ পছন্দ করেছে। আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমারে জানায় দিয়েছে উবাই যেন যেভাবে তেলাওয়াত করে ও যেন ওইভাবে তেলাওয়াত করে। ওর তেলাওয়াত আমার খুব পছন্দ হয়। উবাই যেন ওইভাবে সুললিত কণ্ঠে সুন্দর করে তুমি তেলাওয়াত করবা। শোনার সাথে সাথে উবাই চমকে দাঁড়িয়েছে। নবীজিকে বললেন, আল্লাহ আমার নাম ধরে উবাই ইবনে কাবের কথা বলেছে? নবীজি বললেন যে হ্যাঁ, তোমার নাম ধরেছে আল্লাহ। উবাই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার তেলাওয়াত শুনে আমার রব, আমার আল্লাহ আমার নাম উচ্চারণ করে আমার কোরআন তেলাওয়াত করতে বলেছে। এর চাইতে খুশি তো আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি মাঝে মাঝে উবাইকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, উবাই নবীজিকে শোনাতেন, দুইজন দুইজনকে শোনাতেন। তার মানে ভালো সুন্দর কোরআন তেলাওয়াত করলে যিনি খুশি হন তিনি কে? আমার ভাইয়েরা, মানুষ যখন কবরস্থ হয়ে যাবে, আজকে রাতের বেলা যদি আপনার কবরটা হয়ে যায়, মনে করেন আজকে মাহফিল করে বাড়িতে গেলেন, মালাকুল মাউত চলে এসেছে আপনার জানটা কবজ করার জন্য। জানটা যখন কবজ করবে, আজ না হোক কালকে হবে, না হয় পরশু হবে, তা না হলে 2 দিন পরে হবে, না হলে 1 বছর পরে হবে, মরণ হবে হবে। রব বললেন তোমাকে মৃত্যুবরণ করা লাগবে এবং কবরস্থ হওয়া লাগবে। রাতের বেলা রাত 1টার সময় যদি আপনার দাফন হয়ে যায়, আজকে রাতের বেলা আপনাকে এমন কবরে রাখা হবে যে কবরের ডান পাশে মাটি, বাম পাশে মাটি, উপরে মাটি, নিচে মাটি। কবরে চলে যাওয়ার পরে আপনি অসাড় পড়ে থাকবেন গরু ছাগলের মতো, তা না। সঙ্গে সঙ্গে আপনার আত্মীয় স্বজন যখন কবরস্থ করে বাড়িতে ফিরে চলে যাবে, আল্লাহ নবীজি বললেন হাত্তা ইয়াসমা কুরআনি আলাইহি। কাফনের ভিতর থেকে তোমার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন কবরে মাটি দিয়া যখন ঝুড়ি কোদাল নিয়ে চলে যাবে, ওই সময় তুমি কাফনের ভিতর থেকে মরা মানুষ তুমি তোমার কান দিয়ে ওদের চলে যাওয়ার হাঁটার সাথে পায়ের সাথে মাটির যে ঘর্ষণের শব্দ হবে, ওই খসখসানি আওয়াজ তোমার নিজ কানে শুনতে পাবে। তার মানে মরে গেলেই খেল খতম না। এরপরে ওরা যখন চলে যাবে, বিশ্বনবী বললেন 2জন এমন ফেরেশতা কবরের ভিতরে আসবে। আতাহু মালাকান, এমন 2জন ফেরেশতা কবরের ভিতরে পাঠায় দেওয়া হবে। যে 2জন ফেরেশতার গায়ের কালার হবে কুসকুসে কালো। আসওয়াদানি আসরাকাত, ভয়ঙ্কর কুসকুসে কালো রঙের 2জন ফেরেশতা কবরের ভিতরে ঢুকবে। এটা আজকেই ঢুকতে পারে, কালকেই ঢুকতে পারে, ঢুকবেই ঢুকবে, নবীজির কথা। ওই ফেরেশতা 2জনের চোখ 2টা গাঢ় নীল বর্ণের। এই যে শুয়ে থাকা লাশটারে উঠায় বসায় জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার দিন কি। 3 নম্বর বলবে ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার ধর্ম কি। এই লোকটারে চেনো নাকি? নবীজির চেহারা দেখায় বলা হবে এই লোকটারে চেনো নাকি, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল।
লোকটা যদি কোরআনওয়ালা না হয়, ইসলামওয়ালা না হয়, আল্লাহর হুকুম আহকাম মানতে সারা জীবন ব্যর্থ হয়েছে, দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছে, রবের গোলামি করে না, ইসলাম মানে না, এই নবীজির আদর্শ গ্রহণ করে নাই, ওই লোকটা তখন কি জবাব দেবে? নবীজি তার পবিত্র জবান দিয়ে পরিষ্কার করেছেন। লোকটা বলবে, হা হা লা আদরি, আমি তো কিচ্ছু জানি না, আমি কোন প্রশ্নের জবাব দিতে পারতেছি না। যখনই বলবে হা হা লা আদরি, আমি জবাব দিতে পারতেছি না, সঙ্গে সঙ্গে আরশ আজিম থেকে রব্বুল আলামিন চিৎকার করে ডাক দিয়ে বলবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন কাযাবা আবদি। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা দাঁড়িয়ে কেন আছো? আমার বান্দা সঠিকভাবে প্রশ্নের জবাব দিতে পারে না। এবার তোমরা অ্যাকশনে চলে যাও। দুনিয়ায় নাফরমানি করেছে, আমি অ্যাকশন নেই নাই, আজকে থেকে তার জন্য অ্যাকশন শুরু হয়ে যাবে। ফাফরিসুহু মিনান নার, সরাসরি জাহান্নাম থেকে আগুনের তৈরি করা বিছানাপত্র এনে তার কবরের ভিতরে বিছায়া দাও। মনে করেন আপনি গত রাতের বেলা 40,000 টাকা দামের খাটের উপরে আরাম করে ঘুমিয়েছেন, ঘরের ভিতরটা চাকচিক্যপূর্ণ নরম তুলতুলে বিছানায় আপনি ঘুমায়েছেন গত রাতে। আর আজকে একদিনের ব্যবধানে আজকে রাতের বেলা যদি মরণ হয়ে যায়, গুনাহ নিয়ে যদি কবরে যাও, বান্দা তোমার বিছানাটা আজকে রাত থেকে জাহান্নামের আগুনের টুকরা হয়ে যাবে। 2 নাম্বার নবীজি বললেন, শুধু বিছানা বিছালে হবে না, ওয়ালবিসুহু মিনান নার, ও ফেরেশতারা কাফনের কাপড়টা খুলে জাহান্নামের আগুনে তৈরি করা পোশাক ওর গায়ে জোর করে পরায় দাও। আজকে আপনার গায়ে কত দামি জামা, আপনার তো মাথায় কোনো টেনশন নেই, এই পোশাক আজকে রাতে পড়তে হতে পারে, কালকে হতে পারে, পরশু হতে পারে, কোনো টেনশন নাই। তুমি মনে করতেছো আমার তো এখনো কোনো রোগ হয় নাই, আমি তো বুড়ো হইনি, আমার মরার দেরি আছে, এরকম চিন্তা করতেছো, আল্লাহর রহমতে ভুলে আছো। অথচ নবীজি 1400 বছর আগে প্রশ্নপত্র ফাঁস করেছেন, কবরে কি হবে, জাহান্নামের আগুনের পোশাক গায়ে জোর করে পরায় দেবে। আল্লাহ নবীজি বলেছেন, শুধু তাই নয়, 3 নাম্বার ফেরেশতাদেরকে বলা হবে, আফতাহু লাহু বাবান ইলান নার, ওর কবর থেকে সরাসরি জাহান্নাম যেই দিকে দেখা যায়, ওই দিককার দরজা জাহান্নামেরটা খুলে দাও, আর ওর কবরের দরজাটা সেই দিককারটা খুলে দাও। কেন খুলে দাও? নবীজি ব্যাখ্যা করলেন পবিত্র হাদিস দিয়ে, নবীজির জবান দিয়ে, ইয়াতিহি মিন হাবরিহা ওয়া সামুমিহা, যাতে করে সরাসরি গ্যাস যেমন পাইপলাইনের মাধ্যমে গ্যাস সাপ্লাই হয়, তারের মাধ্যমে যেমন বিদ্যুৎ সাপ্লাই হয়, ওই রকম আল্লাহ বললেন জাহান্নাম থেকে ওই দরজা দিয়ে কবরের ভিতরে যাতে করে সরাসরি জাহান্নামের আগুন, উত্তপ্ত গরম হাওয়া, উত্তপ্ত অগ্নিশিখা, যাতে জাহান্নাম থেকে আগুনটা সরাসরি তার কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত আগুন সাপ্লাই দিতে পারে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার ভাইয়েরা, একেতে বিছানা আগুনের, পোশাক হলো আগুনের, এবার আগুন সরাসরি ডাইরেক্ট জাহান্নাম থেকে আগুনটা সাপ্লাই দেবে কবরের ভিতরে। আমার ভাইয়েরা, নবীজি বললেন শুধু তাই নয়, একজন অন্ধ ফেরেশতা চোখে দেখতে পারে না, কানে শুনতে পারে না, এমন একজন ফেরেশতা কবরের ভিতরে ঢোকায় দেয়া হবে। ওই ফেরেশতা অন্ধ, আর কানে না শুনতে পারলে তারে কি কয়? হ্যাঁ, বয়রা বা কালা। ওই ফেরেশতা পাঠায় দেয়া হবে, হাতে একটা লোহার হাতুড়ি দিয়ে দেয়া হবে,
আল্লাহ নবীজি বললেন মিরসাদাতুম মিন হাদিদ, একটা লোহার ডান্ডা দিয়া, লোহার হাতুড়ি দিয়া ফেরেশতাকে পাঠায় দেয়া হবে। এই বান্দা তো কবরের ভিতরে প্রশ্নের জবাব দিতে পারে নাই, যাও তার কবরে চলে যাও। হাতে যে লোহার হাতুড়ি দেয়া হবে, ওই হাতুড়ি দিয়া এত জোরে বান্দার মাথার উপরে, গায়ের উপরে আঘাত করবে। নবীজি বললেন ফায়াসিহু সাইহাতান, ওই কবরের বাসিন্দা এত জোরে চিৎকার করতে থাকবে, ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রাস সাকালাত, পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে, শুধু মানুষ এবং জিন ওই আওয়াজ শুনতে পাবে না। ওই হাতুড়ির ব্যাখ্যা দিয়েছেন নবীজি, লাউ দরাবা বিহা জিবালান ফাসারাত তুরাবা, ওই হাতুড়ি দিয়া যদি কোনো পাহাড়ের উপরে বাড়ি মারা যায়, নবীজি বললেন বিশাল বড় পাথরের পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে তুষ হয়ে মাটির সাথে মিশে যাবে। ওই হাতুড়ি দিয়ে মানুষকে পিটাবে, যখন চিৎকার করবে ফেরেশতার হাতে পায়ে জড়ায় ধরে কাঁদবে আর বলবে জীবনে করব না, ছেড়ে দাও। ওই ফেরেশতা শুনতে পাবে না, কারণ ফেরেশতা যদি তার চিৎকার শুনতে পায় ওর মার বন্ধ করে দিতে পারে, ওর হাতুড়ির বাড়ি বন্ধ করে দিতে পারে। এজন্য আল্লাহ আগে থেকে তার কান দুইটা নষ্ট করে দিয়েছেন, যাতে করে তার কোনো কান্নার আওয়াজ, তার কোনো আর্তনাদের আওয়াজ, তার কোনো কষ্টের করুণ কান্না যেন তার কানের ভিতরে ঢুকে অন্তরে যাতে মায়া না লাগে, এজন্য আল্লাহ কানটা নষ্ট করে দিয়েছেন। যখন পিটানি দেবে, চোখ দুইটা অন্ধ হওয়ার কারণে মাথায় লাগলো নাকি মুখে লাগলো নাকি বুকের খাসায় লাগলো নাকি পিঠে লাগলো নাকি হাঁটুতে লাগলো, একটা বারের জন্য দেখার কোনো সুযোগ নাই, কারণ ওই ফেরেশতা তো চোখেও দেখতে পারে না। ওমিয়া ভাই, কবরের ভিতরে তিনটা প্রশ্নের জবাব, এটা দেওয়ার দরকার আছে না নেই? কথা কন না কেন আমার ভাইয়েরা? শুধু তাই নয়, নবীজি বললেন, এক হাদিসে বলা হয়েছে 70টা সাপ কবরের ভিতরে সেটিং করে দেয়া হবে, অন্য হাদিসে বলা হয়েছে 99টা সাপ কবরের ভিতরে সেট করে দেয়া হবে। একটা সাপ যদি পৃথিবীতে একটা বারের জন্য নিঃশ্বাস ছাড়তো, তাম পৃথিবীতে মা আম্বাতাত শাইআ, কিয়ামত পর্যন্ত একটা গাছপালা তরুলতা জন্মগ্রহণ করতো না। এত বিষাক্ত সাপ, ওই সাপ কবরের বাসিন্দাকে সবল দেবে। এই সাপ কিন্তু রেডি আছে, তোমার প্রশ্ন যদি রেডি করে না যাও, আজকে রাত থেকে তোমার জন্য এমন আচরণ করা হবে। বিশ্বনবী বললেন মাটি এত জোরে চাপ দেবে, এই পাশের হাড়গোড় ভেঙে চুরে এই পাশের হাড়গোড়ের ভিতরে ঢুকে পড়বে, এই পাশের হাড়গোড় ভেঙে চুরে এই পাশের হাড়গোড়ের ভিতরে ঢুকে পড়বে। আমার নবীজি বলেছেন ওই প্রশ্নের জবাব যারা দিতে পারবে, ওই প্রশ্নের জবাব দেওয়ার দরকার আছে না নেই? কি করলে জবাব দেওয়া যাবে এটা জানার দরকার আছে না নেই? যখন বলা হবে মার রব্বুকা, আপনারা বলেন তো আমাদের রব কে? 2 নম্বর বলা হবে অমা দীনুকা, তোমার দিন কি, আমাদের দিন কি? আরো আস্তে কন। 3 নম্বর বলা হবে ওমান নাবিয়ুকা, কোন কোন বর্ণনায় এসেছে নবীজির চেহারা দেখায় বলা হবে মান হাযার রাজুল, এই লোকটারে চেনো নাকি? আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। 3 নম্বর প্রশ্নের জবাব, বলেন তো আমাদের নবীকে? এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদেরকে এক্সট্রা একটা প্রশ্ন করা হবে। কয়টা? আর জবাব দেন না কেন? তাহলে ওই 3 আর একটা কয়টা হলো? এই 3টে যারা পারবে না তাদের জন্য ওই যে আগুনের বিছানা, আগুনের পোশাক, আগুনের জাহান্নামের দরজা খুলে দেওয়া, হাতুড়ি পিটা, এরপরে সাপ দংশন, মাটি চাপা দিয়ে হাড়গোড় ভেঙে ফেলবে। কিন্তু 3টা প্রশ্নের উত্তর যদি কেউ দিয়ে দিতে পারে, আমার নবীজি বলেছেন তখন ওই ফেরেশতারা খুশি হয়ে তারে জিজ্ঞাসা করবে মা আল্লামাকা, এত দারুণ প্রশ্নের জবাব কি করে দিলি তুই? কবরের ভিতরে কত মানুষ প্রশ্নের জবাব দিতে পারে না,
আর আজকে তুই কবরের ভিতরে প্রশ্নের চিন্তা জবাব এত দারুণ করে কি করে দিলি বল? তখন লোকটার জবাব